হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতো করে সোনালী মুরগির রোস্ট। আমি আজকে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো, কিন্তু এর স্বাদ হবে বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো। তাহলে রেসিপি শুরু করি। প্রথমে আমি মুরগি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিব হাফ চামচ জিরা, হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ময়দা। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। একটি প্যানে 100 গ্রাম তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটি একটি করে চিকেনগুলো দিয়ে দেব। আমি একটি সোনালী মুরগিকে 4 পিস করেছি। একটি হ্যান্ডারের সাহায্যে এই চিকেন পিসগুলোকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি কিন্তু এই চিকেন পিসগুলোকে বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে প্লেটে তুলে নেব। একইভাবে আমি বাকি পিসগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে ভেজে নিয়েছি। যে প্যানে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই প্যানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1/2 কাপ আদা বাটা, 1/4 কাপ রসুন বাটা, 1/2 কাপ বাদাম বাটা। একটি হ্যান্ডারের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/4 চামচ শাহি জিরা, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব একটি তেজপাতা চিড়ে 4 টুকরা করে, 4 ফালি দারুচিনি, 3টি লবঙ্গ, 5-6টি এলাচ, 5টি কাঁচামরিচ। এগুলোকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট কষিয়ে নেব। তারপর আমি চিকেন পিসগুলোকে ঢেলে দেব। এই মশলাগুলোকে ভালো করে হ্যান্ডারের সাহায্যে চিকেনের গায়ে মাখিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব 2 কাপ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও গুলিয়ে দিতে পারেন, যে কোনো দুধ দিলে চলবে। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 8-10 মিনিট সিদ্ধ করে নেব। আমার বিয়েবাড়ির সোনালী মুরগির রোস্ট রেডি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, এর স্বাদ বিয়েবাড়ির স্বাদকে হার মানাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।